এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হলো ফিল্ড রিপোর্টিং বা স্পট রিপোর্টিং। সঠিক সময় যদি না পৌঁছা কি হবে, নিউজটা এক্সপায়ার করে যাবে। আমরা সিম্পল মানুষের সাথে মতামত নেব। এই যে টোটাল অনুসন্ধানগুলো, এক্সেসিভ ইনফরমেশন, এগুলো আমরা কিভাবে পাবো? হয় আমরা বাইট নেবো, নতুবা কি করবো, আমরা ইন্টারভিউস দেবো। সাংবাদিক হিসেবে তোমাকে নিউট্রাল হতে হবে। এই সংবাদটা আমি কোন ফরম্যাটে ডেলিভার করবো, 5W1H ফরম্যাটে স্ক্রিপ্ট লিখতে পারি। আমরা তথ্যটাকে ভাগ করে দেওয়াটা গুরুত্বপূর্ণ দক্ষতা বা কাজ। সো হ্যালো স্টুডেন্টস, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হলো ফিল্ড রিপোর্টিং বা স্পট রিপোর্টিং। একজন সাংবাদিকতার কাজে ফিল্ড রিপোর্টিংয়ের কাজ জানা বা স্পট রিপোর্টিংয়ের কাজ জানা প্রপারলি, এটা যতটাই জরুরি, যেটা হচ্ছে হলো এটা ছাড়া তোমার পক্ষে সাংবাদিকতা ফিল্ডে অ্যাটলিস্ট বড়োভাবে কাজ করা খুব মুশকিল। তো একজন সাংবাদিক হিসেবে যখন তোমরা কাজ করবে, ফিল্ডে কাজ করবে, তখন তোমাকে মূলত ক রকমের কাজ করতে হবে খাতায় লিখিয়েছি। প্রথমত দু রকমের কাজ। প্রথম কাজটা কি? প্রথম কাজটি হচ্ছে হলো নিউজ কভার করা। দু নম্বর কাজটি হচ্ছে হলো তোমার পোস্ট প্রোডাকশনের কাজ করা। এটা আধুনিক ট্রেন্ড। ওকে, এবারে আমরা নিউজ কভার যখন করতে যাব, তা নিউজ কভার করতে গেলে প্রথম স্টেপটা হচ্ছে হলো একটা ঘটনা ঘটলো, ঘটনাটা খবর চ্যানেলে আসলো, রিপোর্টার নিজেও পেতে পারে বা চ্যানেলের যিনি সম্পাদক সেও তোমাকে খবরটা দিতে পারে যে ওখানে এই ঘটনা ঘটেছে, খবরটা করে এসো। ঘটনা বা দু রকমের হয়। একটা হচ্ছে হলো সাডেন ইনসিডেন্ট, হঠাৎ করে কোথাও দুর্ঘটনা ঘটেছে। আরেকটা হচ্ছে হলো প্রি ডিসাইডেড ইনসিডেন্ট, মানে দুর্গাপুজো উদ্বোধন, বইমেলার উদ্বোধন, এগুলো আমরা জানি, এগুলো কি, এগুলো হবেই, অল দিস উইল হ্যাপেন। ওকে, তো এগুলো নিয়ে কোনো চাপ নেই। তো যেগুলো প্রি ডিসাইডেড ইনসিডেন্ট, সেখানে কী করতে হবে, সঠিক সময় আমাকে পৌঁছানো। তোমার সাথে তুমি একা যাবে না, তোমার সাথে কে যাবে, ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক যাবে এবং একটি কার ড্রাইভার চালক যাবেন। ওকে, কি বললাম? তো এই যে টোটাল বিষয়টি তারা গেল, তারা প্রথমে গিয়ে কী কাজ করবে? প্রথমে যে কাজটা করবে হচ্ছে, তখন নাম্বার ওয়ান কী আছে কাজটা করা? সঠিক সময় পৌঁছানো। কারণ সঠিক সময় যদি না পৌঁছা কী হবে, নিউজটা এক্সপায়ার করে যাবে, পুরনো হয়ে যাবে, সেখানে ঘটনা এভিডেন্স থাকবে না, সব কিছু চলে যাবে। ধরুন বইমেলা উদ্বোধন আজকে দুপুর সকাল 12টায়, তুই পৌঁছালে সন্ধ্যে 7টার সময় উদ্বোধন কভার করতে, তোমার জন্য কি দায়ী থাকবে মুখ্যমন্ত্রী? তো কী হবে, ঘটনাটা এক্সপায়ার করে যাবে। সো ইউ হ্যাভ টু বি অন দ্য স্পট অন দ্য রাইট টাইম। সমঝা? নাম্বার টু, সেকেন্ড কী করতে হবে? প্রাথমিক তথ্য আমাকে কালেক্ট করতে। প্রাথমিক তথ্য কি? 5W1H, হোয়াট, কী ঘটেছে। 5W, 5খানা W, হোয়াট, কী ঘটেছে, হোয়াট, তারপরে কি, হু, কার সাথে ঘটেছে, ওকে, হোয়েন, কখন ঘটেছে, হোয়ার, কোথায় ঘটেছে, আর কি, হোয়াই অ্যান্ড হাউ, কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে। এই 6টা প্রশ্নের উত্তর একটা সাংবাদিক গিয়ে প্রাথমিক স্তরে সে খুঁজে বার করবে। সবার তার মনের মধ্যে 5-6টা প্রশ্ন লাগতে হবে। এই 6টা প্রশ্ন কী কী হয়েছে? গট ইট? পুলওয়ামাতে কী হয়েছে? টেররিস্ট অ্যাটাক হয়েছে। কী হয়েছে? টেররিস্ট অ্যাটাক। কোথায়? পুলওয়ামাতে হয়েছে। কবে হয়েছে? অমুক তারিখের অমুক সময় হয়েছে। ওকে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে? অবশ্যই পাকিস্তান টেররিস্ট অ্যাটাকের তারা সুযোগ খোঁজে। কীভাবে হয়েছে? টেররিস্ট এসে এইভাবে তাদেরকে ধর্ম জিজ্ঞেস করে তাদের গুলি করেছে তাদেরকে। ওকে, তারপর তারা জঙ্গল দিয়ে পালিয়ে গেছে, কীভাবে ঘটনা ঘটেছে। ব্যাপার কী বলতে চাইছি? তো এই টোটাল স্ট্রাকচার ইনফরমেশনসটা আমি কালেক্ট করব। কিন্তু এখানে আমি থেমে থাকবো না। আমি আর কি করব? এরপর আমি করবো হচ্ছে হলো আমি একটা ডিপ অনুসন্ধান করব। হোয়াট ইজ ডিপ অ্যানালিসিস? আমি আরও কিছু জানতে চাইব। এই যে টেররিস্টরা এসেছিলো, তারা কোন রাস্তা দিয়ে এসেছিলো? এই টেররিস্টদের ধরার জন্য পুলিশ কী ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, তারা কী ভাষায় কথা বলছিল? তাদের পরনে কী ছিল? তারা এতগুলো লোককে মারল, মানুষ তখন মানে মূলত পালার জন্য কী করেছিল? যারা বেঁচে গেল প্রত্যক্ষদর্শী তারা কী করলো? এই যে টোটাল অনুসন্ধানগুলো, এক্সেসিভ ইনফরমেশন, এগুলো আমরা কীভাবে পাবো? কীভাবে পাবো? আমি তো নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা সব জায়গায় তো নেই যে দেখে বুঝবো। তা কীভাবে পেতে পারি? আমরা সিম্পল মানুষের সাথে মতামত নেব। দেবে রিপোর্টাররা জিজ্ঞেস করে, বলুন ঘটনাটি কখন ঘটেছে, পুলিশ কখন এসেছে, এগুলোকে বাইট নেওয়া বলে। কী বলে? বাইট নেওয়া। হয় আমরা বাইট নেব, নতুবা কী করবো, আমরা ইন্টারভিউস নেব, পুলিশ প্রশাসনের সাথে ইন্টারভিউস নেব। স্যার ব্যাপারটা বলুন, ঘটনা বিশেষজ্ঞদের সাথে কথা বলবো। তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে তো বুঝতে হবে কেন বাড়ছে। এটা পেট্রোল পাম্প আলাদা বলতে পারবে না।
এটা কে বলতে পারবে? কোনো বিশেষজ্ঞ যে আন্তর্জাতিক এই ইভেন্টগুলো জানে। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ, ইরানের থেকে আমরা তেল কিনি, তো ইসরায়েল ইরানের যুদ্ধ যদি হয়, ইরানকে যদি তছনছ করে তেলের দাম বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে তো, অফকোর্স বাড়বে, রাইট? তো এগুলো আমাদের জানতে লাগবে, কোনো বিশেষজ্ঞ ইন্টারভিউজ আমরা করতে পারি। উইল টেক অল দিস। নেক্সট পয়েন্ট কী আছে কভারেজের মধ্যে? আচ্ছা, কভারেজ আমাদের হয়ে গেছে। কী রাখা? নিউট্রালিটি বজায় রাখা, একদম। সাংবাদিক হিসেবে তোমাকে নিউট্রাল হতে হবে। নিউট্রাল মানে কি দুপক্ষেরই খবর রাখতে হবে। হ্যাঁ, দুপক্ষে বলতে তুমি টেররিস্টের আবার খবর রাখতে যাবে না, তা বলে ধরো না আজকে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ করেছে, তো তুমি কোনো একটি চ্যানেলের নাম বলছি না, কোনো একটা চ্যানেলে গিয়ে শুধু বিজেপির পক্ষটাই তুলে ধরলে, নাম বলো না কেউ, তাহলে সেটা কি পক্ষপাতিত্ব করা হলো না নিউট্রালিটি হলো? বা তুমি শুধু বিজেপির কথা না তুলে শুধু তৃণমূলের কথাই তুলে বিজেপির কথা তুললে না, সেটাও পক্ষপাতিত্ব করা হলো। তো ইউ হ্যাভ টু বি নিউট্রাল, তোমাকে দুপক্ষকেই জায়গা দিতে হবে। বায়াস, পক্ষপাতিত্বগিরি করা যাবে না, সমঝা? নেক্সট হচ্ছে হলো তথ্য যাচাই। অনেকে মিসগাইড করতে পারে তোমাকে, লোকে তো মিসগাইড করবে, তার বেনিফিটের জন্য ইউজ করতে চাইবে। তুমি কি ইউজ হবে না, তুমি দেখবে আদৌ কি এটা ঘটনা, আদৌ কি ব্যাপারটা ঘটেছে, আদৌ কি হয়েছে। ইউ উইল কী হবে, তুমি হচ্ছে জানার চেষ্টা করবে, যাচাই করে ভেরিফিকেশন করবে। এই 5টা মূল কাজ, এটা আমাকে করতেই হবে। এর সঙ্গে আমাকে দুটো আরও কাজ করতে হবে। আমি দুটো পয়েন্ট তোমাদেরকে পরে লেখাবো, মানে এখন লেখাবো। এটা কাজটা কি লিখে নাও, নাম্বার 6। এই 5টা পয়েন্ট লেখা আছে, 6 নম্বর কারণ রিজনটা লিখে নাও, ফুটেজ নেওয়া। আচ্ছা, ফুটেজ কি? ওই রাস্তায় কটা গরু আছে, কটা ছাগল আছে, কটা মেয়ে যাচ্ছে, কটা পোস্টার আছে, এইসবের ছবি কিন্তু আমি নেবো না। এবার তুমি আমাকে সুনন্দা বলতেই পারো যে স্যার আমি তো ছবি কেন তুলবো, ছবি তোলে কে তুলে? ছবিটা কে তোলে? চিত্র সাংবাদিক তোলে। তাহলে আমার এখানে ভূমিকা কোথায়? ভূমিকা তোমারই, কারণ এন্ড অফ দ্য স্টোরিটা কে করছে চ্যানেলে গিয়ে? তুমি তো করছো। তো কী কী ছবি তোমার লাগবে সে তো তার সেন্স দিয়ে তার অভিজ্ঞতা তুলছে। তোমার যদি কোনো স্পেশাল ফুটেজ, স্পেশাল ফ্রেম দরকার লাগে, তোমার সেক্ষেত্রে তাকে চাইতে হবে, এইভাবে করবে। যেটা আমার এখনও মনে চাই, বেশ কিছু ডকুমেন্টারি শ্যুট করতে চাই, এই ফুটেজ নিয়ে আমার সঙ্গে প্রায়শই ক্যামেরা পার্সনের একটু মতবিরোধ লাগে, কারণ আমি একটু বিভিন্ন আর্টিস্টিক ফ্রেমে ছবি চাই। এন্টারটেনমেন্টের কাজ করার সময়, ডকুমেন্টারি শ্যুট করার সময় একটা লো অ্যাঙ্গেলের ছবি, একটা ওটিএসের ছবি, ওভার দ্য শোল্ডার ছবি, একটা হচ্ছে জুম ইন হচ্ছে, একটা ট্র্যাকিং শট হচ্ছে, ঠিক আছে, একটা ফলো আপ নিচ্ছি, একটা আমি হচ্ছে ধরে নাও কী বলো একটা এসপি শট নিচ্ছি, আমি এরকম ডিফারেন্ট শটস রয়েছে, মানে এত খেটে পারা যায়, ঠিক আছে। কোনোটা 2 শট নিচ্ছি, কোনোটা হচ্ছে সিঙ্গেল শট নিচ্ছি, ওকে, কোনো হচ্ছে সাবজেক্ট প্রেফারেন্স এসপি নিচ্ছি। তো মিলিয়ে মিশে আমি শর্টসে ভেরিয়েশন করার চেষ্টা করি যে দেখতে সুন্দর লাগে। কোনো দিন শর্টসের যদি ক্লাস, যদিও তোমাদের এটা যারা ফিল্ম মেকিং ফটোগ্রাফি স্টুডেন্টদের শর্টস জানতেই লাগে, তাদের ক্লাসে কখনো যদি তোমরা কেউ আসো নিশ্চয়ই শিখবে ওগুলো, ওকে। তো একটা শর্টস দেখতে সুন্দর করায় ভিজুয়ালকে দেখবে। কেন রাজামৌলি স্যারকে আমরা এত বড় ডিরেক্টর বলি, কেন আমরা সঞ্জয় লীলা ভনসালীকে বড় ডিরেক্টর বলি, কেন আমরা ক্রিস্টোফার নোলানকে এত বড় ডিরেক্টর বলি, কেন বলি? অবশ্যই তার ভালো গল্প বলে, কিন্তু একটা বড় বিষয় হচ্ছে তাদের ডিরেকশনের শর্টস নেওয়া অসাধারণ সুন্দর, এবং একটা দৃশ্যকে কত সুন্দর দেখতে করে দেবে, কি দুর্দান্ত লাগে দেখতে একটা ভালো শর্টসের জন্য। তো এটা টেকনিক্যাল তোমাদের এটা না জানলে চলবে। তো মানে আমরা যদি জানি একটা ক্যামেরা পার্সনকে আমরা এইটা লাগবে, তারা করেও দেয়, কেউ একটু বিরক্ত হয় বারবার এটা নেও ওটা নাও করতে থাকি বলে। তো ইসিওটা স্মল তাকে দিয়ে শর্টটা তুলিয়ে নেবা। তো ফুটেজ নেওয়া, আচ্ছা ফুটেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? ফুটেজ কী করে? ফুটেজ হচ্ছিল স্থানকে স্টাবলিশ করে। আচ্ছা যদি বলি শ্যামবাজার 5 মাথার মোড়ে দুর্ঘটনা, তো আমি কিসের ফুটেজটাকে নেব? 5 মাথার মোড়ে যে ঘোড়াটার ছবি, ঘোড়া এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ছবিটা, ওইটা নেব আমরা। যদি বলি আমরা যে হাওড়া স্টেশনে দুর্ঘটনা ঘটেছে, তো হাওড়া সব স্টেশন তো কী নেব আমরা? নামটা হলুদ করে নামটা লেখা থাকে সব স্টেশনে, ওইটা নেব আমরা। চেষ্টা সেটা ল্যান্ডমার্কটা নেওয়ার, যদি থেকে থাকে এরকম কিছু, নাহলে নর্মাল ফুটেজ তো নিচ্ছি, ওকে। ফুটেজ হয়ে গেল। এবং 7 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা একটা সংবাদ মানে প্রতিবেদককে করতে, রিপোর্টার করতে লাগে, যে সংবাদটা আমি কোন ফরম্যাটে ডেলিভার করব, সংবাদটা কোন ফরম্যাটে ডেলিভার করব। এখানে 3-4টে অনেকগুলি ফরম্যাট রয়েছে, আমাদের 3টে ফরম্যাট তোমাদের বলে দিই, যেটা সবচেয়ে বহু প্রচলিত, ওকে। 7 নম্বর মানে লিখে রাখো, এটা বড়ো করে লিখে রাখো। নাম্বার 1
পিটিসি, পিটিসির ফুল ফর্ম হচ্ছিল পিস টু ক্যামেরা। পিটিসির ফুল ফর্ম কি? পিস টু ক্যামেরা। আমি বুঝিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি এক্ষুনি, পিস টু ক্যামেরা। নাম্বার 2 হচ্ছিল ভক্স পপ, VOX ভক্স, POP পপ, ভক্স পপ। না হোয়াট ইজ ভক্স পপ? ভক্স পপ হচ্ছিল জনমত। ভক্স পপ কি? জনমত। আর লাস্ট হচ্ছে লেখো ওয়াক থ্রু। এগুলোকে কভার করলাম, করে চলে আসলাম আমরা কোথায় চলে আসলাম? আমরা অফিসে চলে আসলাম। অফিসে এসে তার কাজ কি? স্ক্রিপ্ট লেখা। দেখো এবার তুমি বলতে স্যার স্ক্রিপ্ট লেখা, যে স্ক্রিপ্ট আলাদা লোক থাকবে, অবশ্যই লাগবে। বাট প্রত্যেকটা সাংবাদিক রিপোর্টার স্ক্রিপ্ট লেখা জানে, প্রয়োজনে তোমাকেও লিখতে হতে পারে। বাট নতুন তোমরা যারা যাবে, তোমাদের তো স্ক্রিপ্ট তোমাদেরই লিখতে, তোমার স্ক্রিপ্ট অন্য কেউ লিখে দেবে না, কারণ তুমি নতুন, তোমাকে তোমার স্ক্রিপ্টে লিখতে হবে। স্ক্রিপ্ট লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার 1 স্ক্রিপ্টটা কীভাবে লিখবে? 5W1H ফরম্যাটে স্ক্রিপ্ট লিখতে পারি আমরা হচ্ছে হলো, আমি বলে দেবো, প্যাকেজ ফরম্যাটে লিখতে পারি আমরা, সব লিখিয়ে দিচ্ছি এক্ষুনি, কোনো চিন্তা নেই। প্যাকেজ ফর কী করে স্ক্রিপ্ট লিখবো বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তারপরে কী করছি আমরা? স্ক্রিপ্টের পরে নেক্সট ফরম্যাট কী আছে? তথ্যগুলোকে স্ট্রাকচারই ভাগ করা। আমার কাছে অনেক তথ্য আছে, সব তথ্য একবারে দিলে ব্যাপারটা দেখতে কাজে লাগবে। আমি পরপর খাপে খাপে কীভাবে তথ্যগুলো দেবো একটা প্যাকেজের মধ্যে, কোনটা আমি অ্যাঙ্কার লিঙ্কে দেবো, কোনটা ভয়েস ওভারে দেবো, কোনটা ভয়েস ওভার ফাইনাল ভয়েস ওভারে দেবো, কোনটা আমি পিটিসিতে বলেছি সেটা রিপিট যেন না হয়। তো তথ্যটাকে ভাগ করে দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা বা কাজ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী আছে? ডিলিট করে দেওয়া। যদি অতিরিক্ত কোনো কিছু স্পটে কাজ করতে হতেই পারে, কোনো কিছু অতিরিক্ত তুলে ফেলেছো, শ্যুট করে ফেলেছো, সেটা কী করবো আমরা? সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, আমরা উই উইল লিভ ইট। আর কি আছে? হাউস পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউস পলিসি হচ্ছিল একটি, মাথায় রাখবে, এটি সংবাদ মাধ্যমের হাউস পলিসি কি? যে কোনো ঘটনার পক্ষে, বিপক্ষে বা সেন্ট্রিক হতে পারে হাউস পলিসি। মানে এদের হাউস পলিসি, কোন একটা পত্রিকার হাউস পলিসি হতেই পারে যে কৃষকদের ফেভারে, কোন একটা পত্রিকা হাউস পলিসি হতে পারে শিল্পের ফেভারে, কোনোটাই ভুল ঠিক নয়, ওটা তাদের হাউস পলিসি, দ্যাট ইজ দেয়ার হাউস পলিসি। ঘটনায় পয়েন্ট কী বলতে চাইছি না বুঝতে পারলে বলো? তো হাউস পলিসি অনুযায়ী কাজ হচ্ছে কি না সেটা যেন হয়, নাহলে কী হবে? অফিসে গেলে এডিটারের কাছে কী হবে? সে বকা খাবে। সামনে কি বললাম? নেক্সট কী আছে? সঠিক সময় যাতে পরিবেশন হয়, কারণ বলা হয় সংবাদ হচ্ছিল আমাদের সমাজের সবচেয়ে বেশি পচনশীল উপাদান, দ্রুত এটা এক্সপায়ার করে যায়, বাসি হয়ে যায় খবরটা। তো খবরটা যাতে রাইট টাইমে টেলিকাস্ট হয়, এটা আমাদেরকে খেয়াল অবশ্যই রাখতে হবে। বুঝলে না বুঝলে? দিস ইজ দ্য অল অ্যাবাউট দ্য টাস্ক অফ দ্য একজন সাংবাদিক বা রিপোর্টারের।